গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। স্মাইল তপনায় তোমাদের সবাইকে স্বাগত। 8:30 ট্রেন, রানাঘাট লোকাল ধরবো 8:30, সেই জন্য এখন বেরিয়ে যাচ্ছি। তো চলো সঙ্গে থাকো, আজকে সারাদিনটা তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, কী করলাম না করলাম। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। ওই যেমন পাপা দাঁড়িয়ে রয়েছে, পাপা রেডি হয়ে চলে এসছে। ওইটা হাই করে দাও। ছেলে আর আমি বেরিয়ে গেছি, ওর বাবা আগে গেছে টিকিট কাটতে। তো চলো সঙ্গে থাকো। প্রিন্সের পাপা আমাদের আগেই বেরিয়ে গেছে, কারণ টিকিট কাটতে হবে, সেখানে একটু লাইন পড়বে সেই জন্য। তো টিকিট কেটে দাঁড়িয়ে রয়েছে, তো আমরাও চলে আসলাম। এবার ট্রেন ধরবো। টাইলসের উপর রং করে দিচ্ছে। সেটা তো বলছি, টাইলসের উপর রং করে দিচ্ছে। যেমন মনে হচ্ছে হাত দিয়ে হাত দিয়ে 5 নম্বরে আমার ট্রেন দিয়েছিল রানাঘাট লোকাল। তো আমি তো ভেবেছিলাম যে 6 নম্বর থেকেই হয়তো রানাঘাট লোকাল ছাড়বে, কিন্তু না, 5 নম্বর থেকে রানাঘাট লোকাল ছাড়ে ওই টাইমে। আমি তো বেশি যাতায়াত করি না, সেই জন্য জানি না সব ট্রেন কখন কোন ট্রেন কোথায় দেয়। তো 5 নম্বরে ট্রেন দিয়ে দিয়েছে। আমি তো ভেবেছিলাম প্রচণ্ড ভিড় হবে, হয়তো জায়গাই পাবো না, কারণ আর আগের দিন যখন ছেলেকে নিয়ে পরীক্ষা দিতে নিয়ে গেছিলাম তখন তো সিট পাইনি, এক্সপিরিয়েন্সটা খুবই খারাপ ছিল। তো সেই জন্য ভেবেছিলাম যে হয়তো সিট পাবো না, কিন্তু উঠে সিট পেয়েও গেলাম। আর ট্রেনটা ফাঁকা ফাঁকাই গেছিলো, কোনো অসুবিধা হয়নি। ছেলে তো বাবার সাথে গল্পই করে যাচ্ছে উঠে। তারপরে উঠে ট্রেন তো মানে ছাড়লো না, তার আগেই একটা বাদাম চিট কেনা হয়ে গেল ছেলে। তো কিনে নিয়ে ব্যাগে রেখে দিল, পরে খাবে। আমার ছেলে একদম বিন্দাস, কোনো চিন্তা নেই, কোনো কিছু হেডেক নেই পরীক্ষা নিয়ে। তারপর ট্রেনটা যেই ছাড়লো, তারপরে দেখলাম বইটা বার করে নিয়ে বসলো। থাক, বাঁচা গেল। টাইম কিন্তু এখন অনেকটাই বাকি আছে, 9:30 মতন বাজে। কিন্তু সবাইকেই স্কুলের ভেতরে ঢোকার জন্য গেটটা খুলে দিয়েছে, যাতে ছেলেমেয়েরা ভেতরে গিয়ে বসতে পারে, কারণ বাইরে প্রচণ্ড রোদ, দাঁড়ানোর জায়গা নেই। তো ছেলেও বললো, মা আমি ভেতরে চলে যাই। তো ছেলেও দেখো চলে যাচ্ছে, ভেতরে চলে যাচ্ছে, আর পেছন থেকে তাকাচ্ছে যে আমি আসছি কি না। মানে যতক্ষণ মাকে দেখতে পায়, মা বাবাকে দেখতে পায়, ততক্ষণই একটু শান্তি। ভেতরে গেলেই তো পরীক্ষা শুরু হবে, মানে এই টেনশানে সবাই শেষ হয়ে গেলাম। তো এই হচ্ছে অবস্থা। দেখো সব ছেলেমেয়েরা কীভাবে ঢুকছে। তো বাবুনও ঢুকে গেল। তো বাবুন ঢুকে যাওয়ার পর হচ্ছে আমরা একটা চায়ের দোকানে চলে আসলাম। সেখানে প্রিন্সের বাবা ডিম পাউরি টোস্ট নিল, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি সেই জন্য। আর আমি একটা বাটার টোস্ট নিলাম। তো নিয়ে খেলাম, আর পরে কিন্তু চাও নিয়েছিলাম দুজনে। তো খেয়ে তারপরে ঠিক করলাম যেখানে বসে না থেকে চলো যাই মন্দির থেকে একটুখানি পুজো দিয়ে আসি আর একটু ঘুরেও আসি। তাই কাঁচনাপাড়াতেই একদম স্কুলের থেকে মানে হেঁটেই আসলাম মন্দিরে। স্কুলের থেকে মানে 5 মিনিট লাগে এই মন্দিরে আসতে। তো এটা হচ্ছে কাঁচনাপাড়ায় নাম করা একটা মন্দির, সেটা হচ্ছে ডাকাত কালীবাড়ি। তো এর আগে কোনোদিন ডাকাত কালীবাড়ি আসিনি, সেই জন্য ভাবলাম যে যাই, একটু ঠাকুরকে পুজোও দিয়ে দিই আর তার সাথে মন্দিরটাও একটু ঘুরে দেখি। তো আমরা এখন এসছি হচ্ছে কাঁচনাপাড়ায়। তো ছেলেকে তো স্কুলে ঢুকিয়ে দিয়ে এখন এসছি হচ্ছে মন্দিরে। তো এই মন্দিরটার নাম হচ্ছে ডাকাত কালীবাড়ি। তো ডাকাত কালীবাড়ি কোনোদিনও এর আগে আসিনি, এইবার প্রথম। তো ভেতরে যাব, চলো তোমাদের একটু সাথে করে নিয়ে যাই, তোমরাও দেখো আমার সাথে সাথে যে ভেতরে কী কী ঠাকুর আছে, কীরকম কী আছে না আছে, সবটা তোমাদেরকে শেয়ার করবো। চলো সঙ্গে থাক। মন্দিরে ঢুকলাম,
তো মন্দিরে ঢুকে কিন্তু 3টে ঠাকুর দেখেছি, মানে 3 জায়গায় তিন রকমের ঠাকুর রয়েছে। তো সেখানে ঢুকে ফার্স্টে বাহাতে যে ঠাকুরগুলো রয়েছে সেগুলো হচ্ছে দেখো, নারায়ণ রয়েছে, নারায়ণ শিলা রয়েছে, তারপরে ধরো কৃষ্ণ রয়েছে, রাধা রয়েছে, হনুমানজি রয়েছে, বিভিন্ন ধরনের ঠাকুর কিন্তু এখানে রয়েছে। তারপর এখান থেকে দর্শন করে তারপরে একটু এগিয়ে গেলাম। এগিয়ে গেলে পরে এই সোজা গিয়ে মানে বাঁ হাতেই রয়েছে মা কালী। কথিত আছে যে আগেকার দিনে ডাকাতরা যখন ডাকাতি করতে যেত তখন এখানে পুজো দিয়েই কিন্তু ডাকাতি করতে যেত, সেই জন্যই এই মন্দিরের নাম হয়েছে ডাকাত কালীবাড়ি। তো দেখো মাকে দেখো, দর্শন করো তোমরাও আমাদের সাথে সাথে। খুব সুন্দর শিলার ওপরে মা রয়েছে, আর মায়ের চোখটা কিন্তু সোনা দিয়ে তৈরি করা। দেখেছো কি সুন্দর লাগছে না? তারপর আসলাম হনুমানজির কাছে। তো হনুমানজির পুজো হচ্ছিল, পুরোহিত মশাই পুজো করছিলেন, তো সেখানে বসেও হনুমানজিকে পুজো করলাম, করে তারপরে এদিকে গেলাম। তো এটা পুজো করে বেরিয়ে আসার পর তারপরে এখানে একটা সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে নামলে পরে এই জিনিসটা দেখা যায়। মানে এটা একটা যজ্ঞের জায়গা ছিল, এখানে যজ্ঞ হয়, যখন পুজো হয় তখন এই জায়গাটায় যজ্ঞ হয়। তো এই জায়গাটা খুবই সুন্দর, বেশ বাঁধানো চারিদিক দিয়ে, রেলিং করা রয়েছে। তো এখান দিয়ে গেলে পরে সোজা গেলে পরে এইখানে হচ্ছে শিবলিঙ্গ। তো এখানে অনেক শিবলিঙ্গ রয়েছে, একটা না প্রচুর শিবলিঙ্গ রয়েছে। চলো তোমাদেরকে একটু দেখাই, দেখো। ঠাকুরের মন্দির থেকে এসে তারপরে এখানে বসে আছি। তো এসেছি অনেকক্ষণ আগে, তো প্রায় ঘন্টাখানি হয়ে গেল। পরীক্ষা শুরু হয়েছে 10:30 থেকে পরীক্ষা শুরু হয়েছে, তো ঘন্টাখানিক প্রায় হয়ে গেল, 11:30 বাজে। তো একটা ভিডিও আপলোড দিলাম এখন, তো সেটা হচ্ছে দেওয়ার পর এখন বসে আছি চুপচাপ। তো কোনো কাজ নেই, সময়টা যেন কাটছেই না, আর টেনশান হচ্ছে, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে তো সেই জন্য এত আওয়াজ হচ্ছে। তো টেনশান হচ্ছে প্রচণ্ড, যে কেমন এসছে কোশ্চেন পেপারটা, কেমন কি পরীক্ষা দিচ্ছে না দিচ্ছে। আজকে সায়েন্স পরীক্ষা বলে কথা, তো টেনশান হচ্ছে খুবই, বসে বসে টেনশান করছি, কী আর করবো, কিছু করার নেই, সময়টা যেন কাটছেই না। আর প্রিন্সের পাপা বসেছিল এতক্ষণ, তো প্রিন্সের পাপা এখন একটু দোকানে গেল, যে একটু দেখি ডাব টাব পাই কিনা, তাহলে নিয়ে আসবে, আর ও একটু চা খাবে, তাই জন্য দোকানে গেল। তো আমি এখানে বসে রয়েছি। এইটা হচ্ছে কোথায় আমরা বসে আছি তোমাদের দেখাবো, একটু পরে দেখাবো। তো এই দেখো এদিকটা এরকম বিয়েবাড়ি ভাড়া দেয় একটা, মনে হয় মানে রেলের জায়গাটা দেখাবো, পরে লেখা আছে কোন জায়গায় আসলাম, নজরুল মঞ্চ টঞ্চ এই ধরনের কিছু একটা। তো পরে দেখাচ্ছি সেটা কি আছে। তো আমি এখানে বসে রয়েছি, আর এইদিকেও এরকম জায়গা, একটু ছাওয়া আছে এখানটায়, তো ছাওয়াতে বসে রয়েছি। কারণ প্রচণ্ড রোদ্দুর, মানে বাইরে রোদ্দুর খাঁকা করছে, দেখো কেন রোদ্দুর পড়েছে, খাঁকা করছে। তো বসে এখানে থাকতে হবে, তো বসে আছি ওই জন্য সারাদিনই এখানে বসে থাকতে হবে। সেই ছুটি হবে হচ্ছে তোমার 1:30টায় পরীক্ষা শেষ, কিন্তু বেরোতে বেরোতে কোশ্চেন পেপার মানে অ্যান্সারের যে পেপারটা সেটা জমা দিয়ে ওখানে এক এক করে সব বেরোতে মানে অনেকটা সময় লেগে যায়, মানে তাও 20-25 মিনিট তো লেগেই যায়। তো বেরোতে বেরোতে 2টো বাজতে 5-10 তো হয়েই যায়। তো মোটামুটি 2টোই ধরে রাখো। তো পাশেই স্কুলটা, তো এখানে যাব, ছেলের পরীক্ষাটা দেওয়া হয়ে যাক, তারপরে বেরোলে পরে তারপরে ছেলে নিয়ে তারপরে বাড়ি যাব। তো সঙ্গে থাকো, এরপরে তোমাদেরকে দেখাবো যেটা আমরা কোথায় বসে আছি এখন, এটাও তোমাদেরকে শেয়ার করবো একটু পরে, তবে এখন নয়, এখন একটু চুপচাপ বসেই থাকি, তারপরে তোমাদেরকে শেয়ার করব।
চুপচাপ বসে থাকতে থাকতে খুব বোর হয়ে যাচ্ছিলাম, তো ভাবছিলাম যে কী করব, তাই ক্যামেরা একটু অন করলাম তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য। এই দেখো একটা গাছ। তো প্রথমে তো এই গাছটাকে দেখে তো আমার সেই কবিতাটা মনে পড়লো যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে, কিন্তু পরে দেখলাম এটা তাল গাছ না, এটা সুপারি গাছ। তো সেটাই তোমাদের জন্য একটুখানি তুলে রাখলাম যে তোমাদেরকে একটু দেখাবো ক্লিপটা। তো তার পাশে একটা খেজুর গাছ রয়েছে। সুপারি গাছটা কিন্তু খুব লম্বা ছিল, অনেকটা লম্বা। তো তারপরে বসেইছিলাম, তারপরে তোমাদের বললাম যে প্রিন্সিপাল বা ডাব আনতে গেছে, কিন্তু ডাব ধারে কাছে পাইনি। তো আমার জন্য একটা ঠান্ডা ছোটো একটা বোতল নিয়ে এসেছে, তো সেটাই বসে বসে খেলাম, ভাল লাগছিল না তাই। তো খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের বলেছিলাম যে শেয়ার করব কোন জায়গায় এসেছি। তো এই দেখো এইখানটাতেই আমরা বসেছিলাম। তো এই দেখো নজরুলের একটা বেদি রয়েছে। তো তারপরে দেখো এখানে বিয়েবাড়ি ভাড়া দেয়, রাতে একটা বিয়েবাড়ি ভাড়া রয়েছে, সেই জন্য সব কিছু রেডি করছে এখানকার লোকজনরা। তো সব কিছু প্যান্ডেলটা রেডি হচ্ছে, তো সেটা তোমাদেরকে একটু দেখালাম। আর যেখানে হচ্ছে মানে এই বিয়েবাড়িটা যেখানে ভাড়া নেওয়া হয়েছে সেটা হচ্ছে কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট। তো এখানেই আমরা বসেছিলাম, তো এইটাই ভাড়া দেওয়া হয়। তো ছেলের পরীক্ষা হয়ে গেছে, ওই দেখো ছেলে দাঁড়িয়ে রয়েছে, পরীক্ষা দিয়ে ট্রেনের মধ্যে বসবে না। সিট পেয়েছিলাম একটা, তো ও বসেনি, ওর বসতে ভালো লাগে না, দাঁড়িয়েছিল, ও দাঁড়িয়েছিল, ওর পাপাও দাঁড়িয়েছিল। তারপরে ট্রেন থেকে নেমে বায়না শুরু করলো। যেই রানাঘাট স্টেশনে নামলাম সঙ্গে সঙ্গে ওর বায়না শুরু হয়ে গেল যে ও কিন্তু বাড়ি গিয়ে ভাত খাবে না। ওর বাবা বলেছিল একটু সেদ্ধ ভাত করবো, খেয়ে নেবো। তো ও সেদ্ধ ভাত খাবে না, বায়না শুরু করে দিল। পরীক্ষা ভালো দিয়েছে সেই জন্য কিন্তু সেদ্ধ ভাত খাবে না। তো বললো যে আমি এখন কিন্তু বিরিয়ানি খাবো, তাই বিরিয়ানি দোকানে গেলাম। বিরিয়ানি খাও। কোথায় যাচ্ছিস তুই? বিরিয়ানি। হ্যাঁ, বিরিয়ানি। এখন বিরিয়ানি খাবে, ভাত খাবে না, তো বিরিয়ানি আনতে যা। কাকুকে বল। ও কাকু নিজেই খেতে বসেছে, কাকু তো নিজেই খেতে বসেছে। ছেলের জন্য মটন বিরিয়ানি নেওয়া হয়েছিল আর আমাদের জন্য চিকেন বিরিয়ানি। সন্ধে দেওয়া কমপ্লিট আর পুজো দেওয়াও কমপ্লিট, আজকে দুটো একসাথেই মানে হয়ে গেল। মানে আজকে একটু দেরি করেই হলো, স্কুল থেকে এসে তারপরে তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, কারণ আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তো সেই জন্য শরীরটা ভালো লাগছিল না। তারপরে সারাক্ষণ ওখানে বসে থাকা, স্কুলে 3-4 ঘন্টা বসে থেকে শরীরটা ভালো লাগছিল না। তবে এসে তারপরে বাড়িতে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠতে একটু দেরিই হয়েছে, তাও মানে মোটামুটি তো 7টা মতন বেজে গেছে। তারপরে ছেলের স্যার এসেছিলো, বা বাংলা স্যার আর ইংলিশ পড়ায় যে স্যার, সেই স্যার এসেছিলো। তো তাদের সঙ্গে একটু কথাবার্তা বললাম, তো সেটা বলতে বলতে আলোচনা করতে করতে একটু দেরি হলো। তো তারপরে আমি এখন কটা বাজে, এখন বাজে হচ্ছে তোমার 9:30 মতন বাজে। তো 9:30 বাজে এসছি উপরে অনেকক্ষণ পুজো দিতে, তা মোটামুটি 9:45 হবে, 9:45 হবে। তো এসছি, তো সন্ধ্যে দিয়ে পুজো দিলাম। তো কমপ্লিট, ঠাকুরকে শয়নে দিয়ে দিয়েছি, এই যে শয়নে দিয়ে দিয়েছি। এখন নিচে চলে যাব, গিয়ে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া বলতে হচ্ছে রুটি খাবো, আর আজকে হচ্ছে দোকান থেকে আলুর দম আনা হয়েছে। তো আলুর দম, রুটি আর মিষ্টি এটাই খাওয়া হবে। খাওয়া দাওয়া করে সকাল সকালে শুয়ে পড়বো। কালকে সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলেকে নিয়ে আবার পড়তে বসাতে হবে, কারণ সামনে আবার পরীক্ষা রয়েছে আর একটা। তো 3 দিন পরে আবার একটা পরীক্ষা আছে, সেইটা রেডি করতে হবে ছেলেকে দিয়ে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টস করো, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো। তোমরা অনেকে আছো যারা আমার ব্লগ দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমরাও উৎসাহী হই ভালোভাবে ব্লগটাকে আরও ভালোভাবে সব কিছু তোমাদের সামনে প্রেজেন্ট করতে। তো সাথে থেকো। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।